কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা মনে করছেন যে এদেরকে তৃণমূলের কোনো প্রোগ্রামে ডাকা উচিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা সম্পূর্ণভাবে শিল্পীদের স্বাধীনতা বা তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ। এই বিভাজনটা কেন, আপনারা কিভাবে দেখছেন? এবং তৃণমূল কংগ্রেস কাদের ডাকবেন না, আর পশ্চিমবঙ্গেও শিল্পীদের এখন যা অবস্থা হয়েছে আমাদের বলতে খারাপ লাগে। শিল্পীদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি, কিন্তু কিছু কিছু শিল্পী পদলেহন করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তারা শিল্পী নাকি অন্য কিছু সেটা বোঝা যাচ্ছে না। বিদূষকেরও কাজ করছেন এরকম কিছু শিল্পী হয়ে গেছে। এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে, অনেক জিনিস নিয়ে লড়াই চলছে বা শিল্পী নিয়ে চলছে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন থেকে শুরু করে আরো অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওইসব আইপ্যাক প্যাক কিছু চলবে না, আমার অফিসই শেষ কথা। তো এখন দ্বন্দ্ব চলছে, তো চলতে দিন কিছুদিন, আবার দেখবেন সব দুধে জলে মিশে সব একাকার হয়ে যাবে, আটিগুলো বাইরে পড়ে থাকবে। কোন কোন শিল্পীকে ডাকা যাবে না, এটি কোনো রাজনৈতিক দলে এরকম সিস্টেম থাকা উচিত? দেখুন, তৃণমূল কংগ্রেস মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে, যে তিনি যা বলে করবেন। একজন ব্যক্তি আছেন, যে কোনো ফান্ডামেন্টালিজম যত আছে পৃথিবীতে, তার মূল বৈশিষ্ট্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা মনে করবেন সেটাই ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে কালারের শাড়ি পরবেন সেই কালারের বিল্ডিং হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া জ্যোতির রঙের সমস্ত বিল্ডিং হতে হবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্ব। লোকের সামনে বলতে পারে না, নাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তকমাটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিতেন তৃণমূল কংগ্রেসের লোকেরা। তো স্বাভাবিকভাবে তারা তো এই ধরনের মানসিকতাতেই বিশ্বাস করবে যে ক্রিটিসিজম করে বলে তাকে ডাকা যায় না, সেই শিল্পীকে ডাকা হবে না। স্বাভাবিকভাবে এখন শিল্পীরা পশ্চিমবঙ্গের এমন অবস্থা, সিনেমা চলছে না, ভয়ঙ্কর বাজে অবস্থা, সরকারি পৃষ্ঠপোষকতায় সবাই জীবনযাপন করছে। তারপরে অনেককে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মঞ্চে গিয়ে সেজে গুজিয়ে গান করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। সবাই প্রতিবাদও করার সুযোগ বা সাহস পাচ্ছেন না। অ্যারেস্ট করা হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে তাদের প্ল্যান ছিল চিকেন স্নেক, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তো ওইখান থেকে 80 কিলোমিটার দূরে ধুবড়িতে বসে তারা এই ধরনের একটা প্ল্যান করছিল বাংলাকে ডিস্টার্ব করার জন্য, বিশেষ করে চিকেন স্নেককে। দেখুন, আপনারা জানেন যে ধুবড়ির বিগত দিনে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। একসময় সেখান থেকে বদরুদ্দিন আজমল এমপি ছিলেন, এবার জিততে পারেননি। তো কিন্তু ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে। ভারতবর্ষের যে জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয় সেই এলাকা ভারতবর্ষে ভারত বিরোধিতার কাজে লেগে যায়। এটা বারবার প্রমাণিত। আমাদের রাজনৈতিক নেতারা সেকুলারিজমের ভান করার জন্য, সিউডো সেকুলারিজমের ভান করার জন্য এই বাস্তব সত্যটাকে স্বীকার করতে চায় না। শুধু ধুবড়ি নয়, আনসারুল্লাহ বাংলার টিম বা অন্যান্য উগ্রপন্থী টিম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর আগেও আমরা দেখেছি এই ধরনের মানে প্রোপাগান্ডা করা বা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা এগিয়েছে যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যে চিকেন নেক আছে শিলিগুড়ি, তাকে বিচ্ছিন্ন করা। আমরা মুর্শিদাবাদে এর আগে দেখেছি লিফলেট বিলি হয়েছে যে মুর্শিদাবাদকে 1947 আগের যে স্থিতি ছিল সেই জায়গায় পৌঁছে দিতে হবে, তার লিফলেট বিলি হয়েছে। যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হবে, যেখানে হিন্দুর সংখ্যা কমবে, সেখানে সেকুলারিজম থাকবে না, সেখানে প্লুরালিজম থাকবে না, কমিউনিজম থাকবে না, কোনো কিছু থাকবে না। যত মামাবাড়ির আবদার সব হিন্দুরা যতক্ষণ থাকবে, হিন্দু শেষ, সমস্ত মামাবাড়ির আবদার শেষ। এক্ষেত্রে আপনারা বাংলায় ভুয়ো ভোটারের একটা অভিযোগ করে আছেন, তালিকা নিয়ে নির্বাচন কমিশনেও গিয়েছে। কোথাও না কোথাও কল্যাণ ব্যানার্জির অভিযোগ কি এই জিনিসটা ইঙ্গিত করছে না যে বাংলায় ভুয়ো ভোটার তার মানে আছে যারা অবৈধ বাংলাদেশী? দেখুন, ওনাদের আর আমাদের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে, আমি সেটা পরিষ্কার করে দিতে চাই। ওরা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে যারা সবাই ঢোকে তাদেরকে অনুপ্রবেশকারী বলে, আমরা মানি না সেটাকে। আমরা মনে করি যারা ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হয়েছে, যা অর্থাৎ হিন্দুরা এক কথায়, এবং তার সাথে বৌদ্ধ, জৈন, অন্যান্য সংখ্যালঘু মানুষেরা, বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা যারা পশ্চিমবঙ্গে ঢুকেছে, তারা সবাই ভারতের নাগরিক হওয়ার অধিকার রাখে, কমসে কম উদ্বাস্তু রূপে শেল্টার পাওয়ার অধিকার রাখে। কিন্তু যারা বেটার লাইফের জন্য, অর্থাৎ বাংলাদেশের রোজগার কম, যে সমস্ত মুসলিমরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকছে, তাদেরকে আমরা উদ্বাস্তু মনে করি না, তাদেরকে আমরা অনুপ্রবেশকারী মনে করি। এইখানেই তো মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা জঙ্গি ঢোকাচ্ছেন, অনুপ্রবেশকারী ঢোকাচ্ছেন, বিএসএফ সেই কাজ করছে এবং তারা পশ্চিমবঙ্গে ঢুকে সমস্যা তৈরি করছে। এখন যারা ধরা পড়েছে, যারা উগ্রপন্থী,
তারা তো মমতা ব্যানার্জির হয়ে ভোট প্রচার করে ভোটের সময়। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখুন না এই উগ্রপন্থীরা যেইখান থেকে ধরা পড়েছে, যে এলাকায় তারা শেল্টার পেয়েছে, সেই এলাকায় তৃণমূলের ভোট কত আর বিজেপির ভোট কত, সেই এলাকায় বিজেপি কত ভোট পায় আর তৃণমূল কত ভোট পায়। তো বিজেপি যদি এই লোকগুলোকে ধোকাতো, তা বিজেপির এলাকা থেকে ধরা পড়তো। তো এরা ধরা পড়ছে তো সেই জায়গা থেকে যেখানে 100 জনের মধ্যে 99 জন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছাড়া কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব পায় নেই বললেই চলে। পরিষ্কার কথা, তৃণমূলের হয়ে এরা ভোট ব্যাংকের রাজনীতি করে, মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের হয়ে সুরক্ষিত করে, এবং তার পরিপ্রেক্ষিতে এদেরকে ভারত বিরোধী কার্যকলাপ চালাতে দেয় তৃণমূল কংগ্রেসের সরকার।